হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। তো শুরু করছি আমি আমার আজকের ভ্লগ। তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন ওই সকাল 8টা কি 8:30 মতো বাজে। কাজকর্ম সেরে আমি এখন ছাদে চলে এসেছি। দেখো, আজকে আমি আলু পাঁপড় দিয়েছি। আলু পাঁপড় এইগুলো শুকিয়ে গেছে, আর এইটাতে দেবো আজকে আবার। এগুলো ঝুরি আলু পাঁপড় দিয়েছি। এর আগের দিন দিয়েছিলাম গোল গোল আলু পাঁপড়, আজকে ঝুরি আলু পাঁপড়। আলু পাঁপড় খেতে ভালোই লাগে, এমনি এমনিই খাওয়া যায়, এমনিই ভালো লাগে, ভাত দিয়েও খাওয়া যায়। তো তোমাদের সবার নেমন্তন্ন থাকলো আমাদের বাড়িতে আলু পাঁপড় খেতে এসো সবাই। তো আলুগুলোকে আগের দিন রাতে কেটে সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালে একটু লবণ দিয়ে জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখন ছাদে এসে এগুলোকে শুকোতে দিচ্ছি। তো সব আলু পাঁপড় দেওয়া আমার হয়ে গেছে। ইট দিয়ে চাপা দিয়ে দিয়েছি, না হলে হাওয়াতে উড়ে চলে যাবে। তারপরে আমি এখন নিচে চলে যাব। নিচে গিয়ে সব স্নান সেরে পুজো সেরে তারপরে আমি রান্না করে নিয়েছি। আর আজকে আমাদের হয়েছে করলা দিয়ে মটরের ডাল, তারপরে করলা ভাজা, আলু ভাজা, শাক ভাজা, এখানে শসা কেটেছি, চাটনি, আর হচ্ছে পনিরের তরকারি। দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে। এখন ছাদে চলে এসেছি। দেখো, ছাদে এসে হচ্ছে সব পাঁপড়গুলো শুকিয়ে গেছে, ওইগুলোকে এখন নামিয়ে নেব। আর তারপরে একটু মাসি শাশুড়ির বাড়িতে আজকে বেড়াতে যাব। আর ওই যে নিচে তোজো আর্য ওরা দুজনে খেলা করছে। আর আমার একটা ছোট্ট দেওরও এসেছে, ওর নাম দেবরাজ। পাঁপড়গুলো সব একদিনেই শুকিয়ে গেছে। দেখো, একদম শুকিয়ে এদিক ওদিক হয়ে গেছে। আজকে হাওয়াও ছিল প্রচণ্ড, সেই জন্য। তো দেখো, আমি মাসি শাশুড়ি বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এরকম একটা লাল শাড়ি পরে নিয়েছি। এই তো ওরা দুজনও রেডি হয়ে গেছে। রেডি হয়েছিস? চলে এসেছি মাসি শাশুড়ির বাড়ি। এটা মাসি শাশুড়ির ছোট ছেলের ঘর। এই বাড়িতে আবার দুটো পুচকিও আছে। তো এই মাসির হলো দুটো ছেলে, একটা মেয়ে। তো মেয়ের বিয়ে হয়ে গেছে, আর দুই ছেলেরও বিয়ে হয়ে গেছে। তো ছোট ছেলের ঘরে নাতি হয়েছে, আর বড় ছেলের ঘরে নাতনি হয়েছে। আর এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সন্ধে দেখাচ্ছি। সন্ধে হয়ে গেছে, তারপরে আমি পুজো দেব। সন্ধ্যের পুজো দিয়ে তারপরে আজকে আমি কেক বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো সন্ধ্যের পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখন গোপাল সোনাদেরকে শয়ন দিয়ে দেব। সব কিছু নামিয়ে, এই যে ওদের এটা বেড, এখানে ওরা ঘুমায় মশারির তলায়।
গোপাল সোনাদের ঘুম পাড়ানো হয়ে গেছে আর আজকে আমি এখন বানাবো কেক। তো চলো তোমরা দেখতে থাকো আমি কেক বানাচ্ছি। এখন ব্যাটারটা গুলে নিয়েছি, কেকের ব্যাটারটা ঠিক এইরকম হবে। তো আজকে হঠাৎ কেক খাওয়ার ইচ্ছে হলো, ওই জন্য। আর ছোট দেওরে এসেছে, ও বললো যে বৌদি একটু কেক বানাও, কেক খাই, তুমি নাকি ভালো কেক বানাতে পারো, সেই জন্য বানালাম। তো দেখো তৈরি হয়ে গেছে আমার কেক। মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে, 1 ঘন্টার মধ্যে কেক তৈরি। কি সুন্দর ফুলে উঠেছে, তাই না? এখন কেকটাকে নামিয়ে নেব। তারপরে এই কেকটা তোমরা পিস পিস করে কেটে ফ্রিজে কয়েকদিন রেখেও খেতে পারবে। দেখো কি সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর, খুব ভালো। কোনো ক্রিম নেই, একদম পুরো স্বাস্থ্যকর কেক। তো তোমরা এভাবে করে বানিয়ে খেতে পারো। আর এবার দেখো কতটা সফট হয়েছে আমার কেকটা, কি সুন্দর, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কি করছো তুমি? তোজো পড়ছো? বা পড়ো। এবার আইডেন্টিফাই করো তো ওয়ার্ডগুলোকে, চিনতে পারছো কিনা। তো তোজো এখন পড়তে বসেছে। বলো এবারটা কি? তোজো এখন পড়তে থাক। ভিডিওটা তাহলে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যারা তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারতাম না, এত দূর আসতে পারতাম না। তাহলে টাটা, পরে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।